পাওয়ার ইলেকট্রনিক্স যখন যাব, আমি তার আগে কিছু পয়েন্ট তোমাদের করে বলে দিচ্ছি, হ্যাঁ? পয়েন্টগুলো শুনবে। আমি ১ম এ পুরো গল্পটা বলছি শর্টকাটে। আমি পুরো গল্প বলতে যাব। তোমরা মন দিয়ে শুনবে, দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবে। বুঝতে পারলে? কি ঠিক বললাম তো? ১ম এ আমার গল্পগুলো ভালো করে শুনবি কিন্তু। আমি যে মুখে বাণগুলো বলব, যে পয়েন্টগুলো বলব। বুঝতে পারলে স্নেহাশিস, সৌভিক, সৌম্যকান্তি? আমার কথাগুলো মন দিয়ে শুনবে। পুরো মন দিয়ে আমি যা পয়েন্ট বলব, আমি ওয়ার্কিং প্রিন্সিপাল বলব না। এই পরীক্ষায় পয়েন্টগুলো থেকে আমাদের কোয়েশ্চেন হবে। কেন? তুমি কেন জানলে? ভাই আমি কোয়েশ্চেন করার আগে প্রচুর পড়াশোনা করেছি। তোমার ওই পয়েন্টগুলো মনে রাখবে। যখন নোটটা পাবে রিভিশন করবে। দেখবে তোমার কোনো মসফেটে আজকে আমি যা পড়াবো, YouTube এও পাবে না। তুমি এটা কোনো টিচার এরকম করে পড়ায় না। আমি যেভাবে পয়েন্ট করব। কারণ কি তোমার পরীক্ষায় কোয়েশ্চেন দেবে। কোয়েশ্চেন কি ঘোরাবে না ঘোরাবে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার পয়েন্ট আমার মনে রাখতে হবে। কি হয় না হয়। প্রত্যেকটা পয়েন্ট তুমি শোনো, দিয়ে কোয়েশ্চেন করার চেষ্টা করবে। আমি পুরো মসফেটের পুরো ওভারঅল আইডিয়া আমি তোমাকে বলে দেবো। দিয়ে কোয়েশ্চেন যেমন আগের দিন আগে যেমন আমি তোমাদের করে পড়েছিলাম, কি পড়েছিলাম? ট্রান্সডিউসার ওরকমই পড়াবো। ভালো করে শুনবে। ঠিক আছে? শুরু করছি। দেখো, ডায়োডের আমাদের ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে যে তোমার এসসিআর। এসসিআর এর ফুল ফর্ম তোমাকে জিজ্ঞাসা করবে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এটা কি হয়? একই ডাইরেকশন এ যায়। একে কি বলা হয়? ইউনিডাইরেকশনাল বলা হয়। এই পয়েন্টটা আমাদের ইম্পোর্টেন্ট। ঠিক আছে? একে কি বলা হয়? সলিড স্টেট থাইরিস্টর বলা হয়। ঠিক আছে? এইটুকু জানবে। দেখো ৪ টে লেয়ার হয়। ১, ২, ৩, ৪। এটা কি হচ্ছে? হাই ডোপিং, এটা হাই ডোপিং। পরেরগুলো হচ্ছে কি হয়? কোন ডোপিং হয় না। মানে লো ডোপিং হয়। ৩ টে কি হয় আমার? J1, J2, J1, J2, J3 ৩ টে কি হয় স্যার? কি হয়? ৩ টে জাংশন হয়। আমি যদি এখানে P তে যদি প্লাস দিই, আর যদি ধরো আমি ১ম এ এখানে কি মোড দেয়া আছে? হুম, ড্রপিং লেভেল বলে দিচ্ছি ভাই। এটা কি ড্রপিং লেভেল আমি বলে দিচ্ছি, কি ইম্পোর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমাদের পরীক্ষায় মনে রাখবে কি? যেখানে ভাই এই চিহ্নগুলো সেখানে হাই ড্রপিং হবে। এটা হাই ড্রপিং, এটা হাই ড্রপিং, এটা হাই ড্রপিং। বাকি লো ড্রপিং। ঠিক আছে স্যার? রিভার্স ব্লকিং মোড। খুব ভালো করে মন দিয়ে শুনবে। আমি যে হাইলাইট দাগটা দেবো সেগুলি কিন্তু পরীক্ষার পয়েন্টে কোয়েশ্চেন আসবে। রিভার্স মানে কি? মালটা ঘুরবে না। কি হবে রিভার্স? রিভার্স মানে মালটা হবে না। কারেন্ট যাবে না। ধরো এখানে মাইনাস দিচ্ছি, খালি P আছে, এখানে মাইনাস, এখানে প্লাস আছে। খালি কি হচ্ছে এই J1, J3 কি হচ্ছে ভাই? রিভার্স বায়াস। ঠিক আছে? কিন্তু তোমাদের প্রশ্ন আসছে, দাদা এখানে তো কারেন্ট আসছে। এখান থেকে কি করে ভাই দাদা এইখানটা কি করে রিভার্স বায়াসটা হচ্ছে? ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে, ফরওয়ার্ড বায়াসটা হবে। যখনই তুমি এখানে দেখবে রিভার্স বায়াস ভোল্টেজ করছো না? তখন কি হবে? এখানে যে তোমার ধরো এখানে এনে কি এখানে কি হবে? ইলেকট্রন গুলো বেশি হবে। পি তে হোল গুলো বেশি হবে। তার ফলে কি হবে? হোল বেশি হলে এই মালটা জেড কি হবে? কাট আউট হয়ে যাবে। কিন্তু যখনই এটা কাট আউট হবে, J1 আর J3 তো রিভার্স বায়াস। কারণ এর মধ্যে দিয়ে কি ফ্লো হবে ভাই? কারেন্ট ফ্লো হবে, লিকেজ কারেন্ট। কি বললাম? লিকেজ কারেন্ট ফ্লো হবে। মনে থাকবে? আমি যে পয়েন্টটা বললাম, কি পয়েন্ট মনে রাখবে? যে যখন রিভার্স কথা দেবে, J1, J3 রিভার্স বায়াস, J2 ফরওয়ার্ড বায়াস। এখান দিয়ে গেলে কি হবে? স্মল লিকেজ কারেন্ট ফ্লো হবে। এটাকে বলে অফ স্টেট। ঠিক আছে? এবার J1, J3 টা তোমার কি একটা ব্রেকডাউন হয়। সেই ব্রেকডাউন এর নাম কি মনে রাখবে? অ্যাভালাঞ্চে ব্রেকডাউন। কি বললাম? অ্যাভালাঞ্চে ব্রেকডাউন। এই পয়েন্টটি ইম্পোর্টেন্ট। রিভার্স ভোল্টেজ যেটা হয় অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হয়। বুঝতে পারলে? এই পয়েন্টগুলো ইম্পোর্টেন্ট। আরেকটা হচ্ছে ধরো পয়েন্ট মনে রাখবে, এই যে মেক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজটা যেটা হবে, যেটা কিন্তু তোমার রিভার্স যে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন আছে তার থেকে কম হবে। এই পয়েন্টে যদি বেশি হয় খালি কি হয়ে যাবে ভাই? টেসলা পুড়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রিভার্স ব্লকিং এর মধ্যে কি কন্ডিশন হয়? রিভার্স ব্লক মানে সুইচটা ওপেন হয়ে গেল। ঠিক আছে? এর ক্যারেক্টারিস্টিক ইম্পোর্টেন্ট। যখন তোমার ব্রেকডাউন ভোল্টেজ অ্যাভালাঞ্চে ব্রেকডাউন যখন হবে, তখন কি হবে? লোড রেজিস্ট্যান্স 0 মনে রাখবে। এই লাইনটা পরীক্ষায় প্রশ্ন তোমার দিয়েছে। দিতে পারে, দেয়নি কিন্তু, দিতে পারে। প্র্যাকটিক্যাল এর ক্ষেত্রে কিন্তু হয় না। তখন কি হয়ে যায়? মালটা এরকম করে স্যাচুরেশন হয়ে যায়। এইটুকু পয়েন্ট মনে রাখবে। মানে কি? বুঝতে পারলে কি পয়েন্ট বললাম? কি পয়েন্ট মনে রাখবে স্যার? এই লাইনটা মনে রাখবে, আর এই লাইনটা মনে রাখবে। আর হচ্ছে কি হয়? এই লাইনটা মনে রাখবে। ঠিক আছে? আর কিচ্ছু মনে রাখতে হবে না। এটা পড়লেই তুমি বুঝতে পেরে যাবে। তারপরে ফরওয়ার্ড ব্লকিং মোড। ভাই আমার, ফরওয়ার্ড ব্লকিং মানে কি হবে স্যার? প্লাস এখানে কি হবে? প্লাস হবে।
এখানে মাইনাস, তাহলে কি J3 J1 কি হবে? রিভার্স বায়াস, সরি ফরওয়ার্ড বায়াস। J2 হবে কি? রিভার্স বায়াস। তাহলে এটাকে কি হয়? ফরওয়ার্ড ব্লকিং মোড বলা হয়। প্রশ্ন এটাই আসবে। কিন্তু তোমার কি হয়? J2 টা কি হবে ভাই? এখানে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হবে। খুব ইম্পোর্টেন্ট। অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হবে। কিন্তু অ্যাভারেজ ব্রেকডাউন যখন হবে তখন কিন্তু লিকেজ কারেন্ট ফ্লো হবে। কিন্তু এখানে কিন্তু এটাও দেবে ফরওয়ার্ড ব্লকিং মোড আমাদের একটা ট্রিগার করা হয়। কিন্তু এর ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা আমাদের জানতে হবে। তাহলে আমরা কি মনে রাখবো? J2 টা কি মনে হচ্ছে? দেখো এখানেও কিন্তু J2 টা অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হয়। এই পয়েন্টটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। যখন তোমার এই যে ধরো হচ্ছে যখন তোমার এই যে ফরওয়ার্ড ভোল্টেজ লেস দ্যান VBE হবে তখন ইম্পিডেন্স কি হয়ে যাবে? হাই ইম্পিডেন্স হবে। এই লাইনটা পরীক্ষায় প্রশ্ন আসবে। এটাও কি হচ্ছে ভাই? দেখো ফরওয়ার্ড ব্লকিং, এটাও ওপেন সুইচ। আরেকটা কারেন্ট তোমরা পয়েন্ট মনে রাখবে, এই ছকটাও কি প্রশ্ন আসে আমি বলবো। এই ৩ টে পয়েন্ট মনে রাখবে। আর কিচ্ছু প্রশ্ন আসবে না। আরেকটা তো মনে আসবে এটা। কি হয় না হয় হলো। সেকেন্ড অপশন যেটা তোমাদের পরীক্ষা হবে যে ফরওয়ার্ড কন্ডাকশন মোড। তুমি কি মনে রাখবে? এই ছবিতে তুমি এখানেও কি করছো? J1 J3 ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। খালি এখানে P তে কি হবে? প্লাস অল্প করে প্লাস চার্জ দিলে এখানটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। স্যার আমার মুখে পয়েন্টটা শুনবে। মানে দাদা একটা জিনিস, হুম, মানে তোমার যে জাংশন গুলোতে রিভার্স বায়াস হচ্ছে সেখানেই তোমার অ্যাভালান্সে ব্রেকডাউনটা হচ্ছে, তাই তো? অবশ্যই অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হচ্ছে। অ্যাভারেজ ব্রেকডাউন সবসময় কি মনে রাখবে? যে বেশি হলে প্রবলেম আছে, কম রাখতে হবে। ঠিক আছে? ওই জন্য ফরওয়ার্ড ব্লকিং মোডে এই অ্যাভালাঞ্চে একটা ট্রিগার করা হয়। সেটা আমি পয়েন্ট বলবো। যা, যা হ্যাঁ, ভেরি গুড। অ্যাভালাঞ্চে ব্রেকডাউন মনে রাখবি। এবার দেখো ফরওয়ার্ড যখন তুমি কন্ডাকশন মোডে পরীক্ষায় প্রশ্ন আসবে, কি করবে? স্যার এখানে তুমি কি করবে ভাই? দুটো তুমি কি করছো শোনো, এখানে খুব ইম্পোর্টেন্ট আমি একটা কথা বলবো। মন দিয়ে শুনবে। তুমি কি করবে ভাই? এখানে স্মল পরিমাণে তুমি কি করবে? দেখো ফরওয়ার্ড যখন কন্ডাকশন আমি কি পয়েন্ট মনে রাখবো? ফরওয়ার্ড যখন কন্ডাকশন আমি করব, P তে যখন আমি পজিটিভ ভোল্টেজ দেবো, আমি যখন এটা কন্ডাকশন হয়ে গেল আমি গেটকে কাট আউট করবো। গেটে আমি আর কারেন্ট নেবো না। এই পয়েন্টটা ইম্পোর্টেন্ট। তাহলে আমি কি বললাম? যে আমি কি করব? যে থাইরয়েডের অ্যানোড আর ক্যাথোড যখন স্মল ভোল্টেজ ড্রপ হচ্ছে, তখন ফরওয়ার্ড ব্লকিং থেকে ফরওয়ার্ড কন্ডাকশন মোডে করতে গেলে গেটে আমাকে গেটে কিছু স্মল অ্যাপ্লাইড ভোল্টেজ এপ্লাই করতে হবে। পজিটিভ ভোল্টেজ এপ্লাই করতে হবে। অন স্টেট থেকে দেখো এটা খুব ইম্পোর্টেন্ট। তুমি যখন অ্যানালগ ইলেকট্রনিক্স যখন করবে জার্মেনিয়ামে সিলিকনে 0.7 0.3 যে নি ভোল্টেজ বলা হতো। এখানে কিন্তু ১ আর ২ হচ্ছে ভোল্টেজ করে। এটা পরীক্ষায় ইম্পোর্টেন্ট। আমার সুইচটা কি হলো? ওপেন থেকে ক্লোজ কন্ডিশন এ চলে গেল। বুঝতে পারলে ভাই হ্যাঁ কিনা? দেখো লেখা আছে ফরওয়ার্ড আর ব্লকিং থেকে মানে ফরওয়ার্ড ব্লকিং থেকে ফরওয়ার্ড কন্ডাকশন করলে এক্সিস অফ ফরওয়ার্ড breakdown voltage or applied gate pulse important gate pulse between gate and cathode মানে কি এখানে তোমার গেট পালস দিতে হবে নিশ্চয়ই পজিটিভ ভোল্টেজ সোর্স দেবে ঠিক আছে এইটুকু তোমার হয়ে গেল ঠিক আছে আর কিছু পড়বে না এবার তুমি যেটা মনে রাখবে যে অ্যাভারেজ ব্রেকডাউন কেন হচ্ছে লিখে দিচ্ছি তাহলে কি বললাম অ্যাভারেজ ব্রেকডাউন হচ্ছে দেখো স্যার এবার ধরো একটা জিনিস তুমি মনে রাখবে দেখো লেখা আছে যে দ্য ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাক্রস এসসি এর ইনক্রিজ হাই ভ্যালু যখনই তুমি ফরওয়ার্ড ভোল্টেজকে ইনক্রিজ করবে মিডল জাংশনে কি হবে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হবে তার ফলে কি হবে এসসিআর কি হয়ে যাবে কন্ডাক্ট হয়ে যাবে কিন্তু এটা একটা প্রবলেম আছে এর প্রবলেমটা কি যখনই তোমার ব্রেকডাউন হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে হাই ইলেকট্রিক ফিল্ড গেলে কি হয়ে যাবে এখানে অ্যাভালাঞ্চে কারেন্ট বেশি হয়ে যাবে অ্যাভালাঞ্চে কারেন্ট বেশি হলে কি হবে আমার থাইরিস্টর ড্যামেজ হয়ে যাবে এই জিনিসটা আমি পয়েন্টটা বললাম এটা কিন্তু ইম্পর্টেন্ট তখন বললাম না যে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন বেশি হলে কি হয়ে যাবে এই জিনিসটা হবে সব পুড়ে যাবে কেন পুড়ে যাবে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড বেশি হিউজ পরিমাণে কারেন্ট তখন ওর মধ্যে চলে যাবে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট কিন্তু যাচ্ছে কিন্তু ব্রেকডাউন এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম তাই জন্য কি করতে হয় দেখো স্মল অ্যামাউন্ট খুব ইম্পর্টেন্ট স্মল অ্যামাউন্ট পজিটিভ পালস গেট করতে হয়। এটা গেট সিগন্যাল দিতে হয়। গেট কি সিগন্যাল আছে, কি পয়েন্ট আমি যা বলবো শেষে পয়েন্ট ইম্পোর্টেন্ট। শুনে নাও পয়েন্টগুলো। তোমার সব ফাটিয়ে দেবে প্রশ্ন। আচ্ছা, তোমার একটা পরীক্ষায় আসতে পারে asymmetrical thyristor কিচ্ছু পড়া মনে রাখবে। যখন দেবে asymmetrical thyristor এ কি? ভাই তুমি দেখবে আমাদের thyristor এ কি হয় জানো তো?
থাইরিস্টরে যখন অন করতে গিয়ে অফ করার টাইমটা বেশি লাগে। কি বললাম? পয়েন্টটা মনে রাখো। যে থাইরিস্টর যখন অন হয়ে যায়, অন করতে গিয়ে যে টাইমটা লাগবে অফ করতে গিয়ে টাইম বেশি লাগে। এই অফ করতে কেন বেশি টাইম লাগে আমি পরে বলবো। অফ করতে কেন বেশি টাইম লাগে। যখনই তোমার এই একটা সিম্পল লজিক দেখো, যখনই তুমি এইখানটাকে তুমি অন থেকে অফে যাচ্ছ, এর মধ্যে তো ক্যারিয়ার হাই ড্রপিং, হাই ড্রপিং, হাই ড্রপিং। এর মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? ইলেকট্রন, হোল আছে। সেগুলোকে তো রিমুভ করতে হবে না? তাহলে রিমুভ করতে গেলে তো এই রিমুভ করতে গেলে তো আমি টাইম লাগবে না? ওই জন্য তুমি মনে রাখবে যে অন থেকে অফ করতে গেলে টাইমটা আমার বেশি লাগে। সেটাকে কমানোর জন্যে যে অফ টাইমটাকে কমানোর জন্য অ্যাসিমেট্রিক্যাল থাইরিস্টর ইউজ করা হয়। অ্যাসিমেট্রিক্যাল থাইরিস্টরের প্রায়োরিটি কি আছে? তোমার দেখো পি, এন, পি, এন থাকে। এই যে মাঝখানে যে এন লেয়ারটা যেটা আছে না? এই এন লেয়ারটাকে তোমাকে দুটো ডোপিং এ ভাগ করা হয়। একটা হাই ডোপিং আর লো ডোপিং। ঠিক আছে? এর অফ টাইমটা খুব কম। কি বললাম? এই অফ টাইমটা খুব কম টাইম করা হয়। তার ফলে কি হবে? হাই রিপিটেড সুইচিং ফ্রিকোয়েন্সি হবে। ঠিক আছে? এই দুটো পয়েন্ট ইম্পোর্টেন্ট। আরেকটা পয়েন্ট কিরকম পড়ে? এই পয়েন্ট। আর কিচ্ছু পড়বি না। আর কিচ্ছু পড়বি না। এই মিডল টাইম কি আছে সেটাই আমি বলেছি। আর কি করবে? আর কিচ্ছু পড়ে কেন তোমাকে এবার বলেছে কেন তোমাকে অফ টাইমটা কেন কম হয়? সেটা এখানে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে? সেটা এখানে এক্সপ্লেন করা আছে। এইটুকুই জানবো। তারপরে আমি কি জানবো? যে asymmetrical থাইরিস্টরে কনভেনশনাল থাইরিস্টর আর asymmetrical ডিফারেন্সটা দেখো টার্ন অফ টাইম কি? শর্ট টাইম। সুইচিং স্পিড কি? হাই। জাংশনটা কি আছে? এইটা আছে। ভাই এখানে রিভার্স ব্লকিং ভোল্টেজ কি? ক্যান নট ব্লক রিভার্স ভোল্টেজ ক্যান নট। এটা আমার জানার দরকার নেই। আমার কি মনে রাখবো? এই ৩ টে পয়েন্ট মনে রাখবো। আর কিছু মনে রাখবো না। হয়ে গেল স্যার? এবার তোমাদের ঘরে কোয়েশ্চেনটা আমি দিই। তোমরা পারবে দেখো। বলো ফার্স্ট অপশনটা কি হবে? কে বলবে? প্রত্যেকে বলার চেষ্টা করো। কি গো? বলো গো, চেষ্টা করো। সোমকান্তি বল, বাকিরা চেষ্টা করো। কি হবে না, কাকে জিজ্ঞাসা করবো? তো অর্ধেকটা তো ঠিক আছে। শুভং শুভঙ্কর মিউট অন করো তো। শুভঙ্কর ভাই আমার, শুভঙ্কর খুব একটা ভালো বই পাঠিয়েছে আমাকে, আমার খুব হেল্প হচ্ছে। শুভঙ্কর মিউট অন করো তো ভাই আমার, শুভঙ্কর। তো চারেরটা কি? হ্যাঁ, এসছে দেখি 4 লেয়ার 3 টার্মিনাল ডিভাইস। তারপরে বলেছে কি এ টার্ন ডিউরিং, দেখো এই যে ফরওয়ার্ড ব্লকিং মোড অ্যান্ড রিভার্স না, ফরওয়ার্ড ব্লকিং মোড, না। রিভার্স ব্লকিং মোড হয়, ফরওয়ার্ড কন্ডাকশন মোড হয়, 3টে হয়। তারপরে হুম। বলছে ফরওয়ার্ড ব্লকিং মোড হচ্ছে অফ স্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ বিটুইন, দেখো যখন বলছে ফরওয়ার্ড ব্লকিং হচ্ছে অফ স্টেজ হোয়েন ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড, এটাও ঠিক আছে। দেখো লিখেছে এই কন্ডাক্টস হোয়েন ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড। হ্যাঁ, সাফিসিয়েন্ট গেট ভোল্টেজ অ্যাপ্লাই দ্য এটা গেট অ্যান্ড ক্যাথোড, তাহলে অপশন 4। ঠিকই তোমরা বলেছো। দুইটা ট্রাই করো তো, খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু স্ট্যাচু হয়ে থেকো না, আমার চাকরি পেতে হবে, হ্যাঁ? তোমরা বলার চেষ্টা করো। পরীক্ষার হলে গিয়ে আমার প্রশ্নগুলো পারছো না, লজ্জা করে না? যারা নতুন বলছো চেষ্টা করো, ভুল হলে তো আমি আছি। কি কোন জায়গাটা বুঝে বুঝতে পারবো। মাস গেলে মাইনেটা পাবে, বলার চেষ্টা করো। যাকে জিজ্ঞাসা করো সে বলো। শুভঙ্কর মিউট অন করো। আরে শুভঙ্কর নেটওয়ার্কের বাইরে আছো নাকি? অমিত আছিস? বলতো দুইয়ের প্রশ্নটা মিউট অন কর, কথা বল আমার সাথে। দুইয়ের প্রশ্নের অ্যান্সারটা কি হয় বল। পারবি, একটু আগেই বলেছি কোনটা হবে। হুই স্টেটমেন্ট সব থেকে ভালো? ফরওয়ার্ড ব্লকিং মোড অ্যান্ড কন্ডাকশন বোর্ড ইন্টারনাল স্ট্রাকচার ভিআই ক্যারেক্টারিস্টিক্স কোনটা হবে? কোনটা তোর ফার্স্ট মনে হচ্ছে? এ বি সি ডি, কোন পয়েন্টটা তোমার মনে হচ্ছে? চেষ্টা করো। দেখো প্রশ্ন আমি ঘুরিয়েছি কিন্তু। দাদা 1 নম্বরটা কি?
কেন ১ নম্বরটা তোর কেন মনে হলো? ভাই আমি তোকে কি বলেছিলাম? যে যখন তোর SCR এ J2 রিজিয়নটা রিভার্স হচ্ছে, এইখানে avalanche এর কথাটা তোকে আমি বারবার করে নক করছিলাম না করছিলাম না? হুম। avalanche কথাটা কেন তো এই বলছিলাম? সময় তো স্যাচুরেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, avalanche এর মধ্যে ব্রেকডাউন স্যাচুরেশন হচ্ছে না? দেখো হুম। লিখেছে এখানে বলেছে আমার ফরওয়ার্ড ব্লকিং মোড থেকে কন্ডাকশন বন্ডে নিয়ে যাব। মানে ফরওয়ার্ড থেকে তো 3 আমি নম্বরটা হবে। কন্ডাকশন যাব। আমি কন্ডাকশনে আমি কি বলেছিলাম? আমি কি পয়েন্ট বলেছিলাম এখানে কি তোমাদের এখন নক করতে বললাম ভাই? অ্যাভালাঞ্চে ব্রেকডাউন কেন বললাম? এইগুলো শুনছি না আমার মাথা গরম হচ্ছে। এখানে কি বলেছিলাম ভাই? এখানে কি লেখা ছিল ভাই আমার? যে হাই রিস্টার ফরওয়ার্ড ব্লকিং মোড, ঠিক আছে? ব্রেকডাউন ভোল্টেজ এপ্লাই হচ্ছে, এই হচ্ছে। তারপরে এখানে কি লেখা ছিল? লেখা ছিল না, লেখা ছিল না? হুম। তা এই যে পয়েন্টটা আমি বারবার করে নকিং করছি কেন? আমার পয়েন্ট গুলো শুনে তুমি পরীক্ষায় প্রশ্ন ফাটিয়ে দেবে ভাই আমার তো আর এর এর বাইরে প্রশ্ন ঘোরাবে না। আমি যা প্রশ্ন এখানে যে ধরো 4টে প্রশ্ন আমি এনেছি না, এই প্রশ্নটাই লোকে দেবে না। এই প্রশ্নটাই তোমাকে দেবে না। তোমাকে এই যে আমি অ্যাভালাঞ্চে ব্রেকডাউন কথাটা কেন বললাম? আর তোমাকে এর বাইরে প্রশ্ন ঘোরাবে না। সেকেন্ড প্রশ্ন দেখো। এই একই প্রশ্ন নিয়েছি। পারবে? কোনটা তোমার ফরওয়ার্ড ব্যাস হয়? দেখো কন্ডাকশন হলে কি হবে? টার্ন অন অ্যান্ড কন্ডাকশন। কোনটা হবে? J1 J3 ফরওয়ার্ড ব্যাস, J2 রিভার্স। হ্যাঁ, সব সব ফরওয়ার্ড ব্যাস হয়ে যাবে। কোনটা হবে? অপশন ডি হবে। তারপরে বলছে অ্যানোড ক্যাথোড বলেছে J1 J3 when apply কি বলছে ভাই ফরওয়ার্ড ভোল্টেজ উইদাউট খুব ইম্পর্টেন্ট উইদাউট ভাই যখন আমি কি বলছি যখন আমার থাইরিস্টর মাল চালু হয়ে যাবে আমি গেট কি করবো শালা গেটকে আমি রিমুভ করবো আমি যা যা পয়েন্ট বলি তুমি পড়ার চেষ্টা করো বলো অমিত বলো পারবি চারটা বলে অ্যান্সার পারবি কোনটা হবে দেখো উইদাউট গেটে আমি কোনো সিগন্যাল দেয়নি তাহলে কোনই হবে সিয়েটটা। দ্য থাইরিস্টর অ্যানোড ক্যাথোড গেট ডিফারেন্ট জাংশন J1 J2 J3 ভালো করে শোনো J1 J2 J3 when থাইরিস্টর টু ফরওয়ার্ড ভোল্টেজ উইদাউট গেট ভোল্টেজ ইন দ্য জাংশন অফ দ্য কি হবে J1 J3 হচ্ছে ফরওয়ার্ড বাস J2 রিভার্স বাস ওটাই তো হওয়ার কথা নাকি না তোমার বি এরটা হওয়ার কথা তোমার বি আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছে না হচ্ছে না বি আর সি এর মধ্যে কনফিউশন হচ্ছে না হচ্ছে না বলো দেখিনি বাবা তিনেরটাই হবে J1 J3 ফরওয়ার্ড বাস J3 রিভার্স বাস ক্লিয়ার দ্যাট চলো ভাই এটা কি হবে একটু আগেই বুঝলাম যে অ্যাসিমেট্রিক্যাল থাকলে আমি কি করব অফ টাইম অ্যান্ড রিভার্স ব্লকিং ভোল্টেজ কি হবে বেশি হবে। হ্যাঁ বেশি হবে তো, মানে বেশি লার্জ এন্ড স্মল হবে। স্মল দুটি স্মল হবে এ দেখো বারবার করে বলছি তোমাকে এইখান থেকেই প্রশ্ন দেবে আর কিছু দেবে না কি দেখেছি আমি কি দেখালাম আমি কি আছে ক্যান ব্লক রিভার্স ভোল্টেজ এই লাইনটাও ইম্পর্টেন্ট বাবা ক্যান ব্লক রিভার্স ভোল্টেজ ক্যান নট লেখা আছে দুটি লেস টাইম হবে এটা মনে রাখবে মনে থাকবে আমি যা হুম। যা পয়েন্ট বললাম তোমরা একবার ভালো করে আমি রিভিশন করছি আমি আর আর বলবো না বারবার করে শুনে নাও আচ্ছা আর একটা আছে কি বলেছে SCR এ দেখো কোন জায়গাটা বলছে ভাই হুইচ আর ইকুয়ালি ডোপেড কোনটা হবে ইকুয়ালি ডোপেড কোনটা হবে এইটা এটা Q1 and N2। SCR ইউজ অফ দ্য পাওয়ার ইলেকট্রনিক্স কেন SCR কেন পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করা হয় তিন SCR কেন নম্বরটা কি? পাওয়ার হ্যাঁ হ্যাঁ 3 নম্বরটা কি? অ্যান্সার এটা স্মল সাইজ 3 এগুলো নম্বরটা কি? না LNC না gate current and control এক by taking unit। নম্বরটা এক নম্বরটা এক নম্বরটা Small size। না ভুল বলছি দাঁড়া SCR ইউজ এটা লার্জ সাইজ হবে না
লার্জ সাইজ এটা হবেই না। না না না, ওটা নয়। 3 নম্বরটা কি? দেখো তোমার মধ্যে লেস কারেন্ট কন্ট্রোল শিপ দুটোই হতে পারে, দুটোই হতে পারে। তোমার স্মল সাইজ লিখলে অ্যান্সার ঠিক, লেস কারেন্ট গেট কারেন্ট করলেও ঠিক। কেন ঠিক পুরো এক্সপ্লেন করা আছে, দেখে নাও। আমি কি কি বললাম আর ডিভিশন কিন্তু করে দিই, বলো। কিন্তু একটা এরকম আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে ডিসিএল এর মতো, একটা কোশ্চেনে এক এটা এটা দুটো এটা করে। দেখো প্রশ্ন এখানে দেওয়া আছে ভাই, তোমার অ্যান্সারে কিন্তু 7-3 করা আছে, আমি যেখান থেকে অ্যান্সার নিয়েছি, কিন্তু দুটোই হবে। কেন হবে আমি তো এক্সপ্লেন করছি না, তোমাকে জানতে হবে। আমি প্রশ্ন তো পরে চেঞ্জ করে দেবো না, আমি আবার ভালো করে খাটবো না। টপিং লেভেল ইম্পর্টেন্ট, বারবার করে বললাম। কটা জাংশন হয় ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কি রিভার্স ব্লকিং মোডে কি কি ফরওয়ার্ড কোনটা রিভার্স হচ্ছে আমি পয়েন্ট মনে রাখবো, অ্যাভালাঞ্চে ব্রেকডাউন কথাটা মনে রাখবো, আর কিছু মনে রাখবো না। এর ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবো, ঠিক আছে। এবার ধরো আমি মনে ফরওয়ার্ড ব্লকিং মোডে কি হচ্ছে মনে রাখবো, ঠিক আছে। ফরওয়ার্ড কনডাকশন মোডে কি হচ্ছে মনে রাখবো, কেন অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হচ্ছে মনে রাখবো, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনকে কেন ইউজ করা হয় না, তার জন্য কি হয় গেটে স্মল পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এই কটা পয়েন্ট মনে রাখলেই আমাদের এসসিআর এ ওয়ার্কিং প্রিন্সিপাল হয়ে যাবে। আর কি অ্যাসিমেট্রিক্যাল থাইরিস্টরে কি অফ টাইম বেশ কম লাগে, এখানে হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়, আর এটার ক্ষেত্রে কি ব্রেকডাউন ভোল্টেজ কম হয়। আর কিছু মনে রাখার দরকার নেই। এন জায়গাটা লেয়ারটা দুটো হয়, এর বাইরে তোমার কোনো প্রশ্ন দেবে না রিসার্চ। এবার শোনো, আমি আরেকটা তোমাদের করে দিই। আবারও বলছি শোনো ভালো করে, আমি যা যা বলবো মন দিয়ে শুনবে, খালি তুমি এখানে সব অ্যান্সার করতে পারবে। আর আমি আগে যা পাওয়ার এরকম যা পড়াবো না ভাই, তুমি এখানে ইউটিউবটি যে ফাটিয়ে ফেলো, তোমার যে জায়গাটা তোমার আটকাচ্ছে, তোমাকে এই যে অ্যাভালাঞ্চের ব্রেকডাউন কোনো টিচার বলবে না, আর পরে তুই বুঝতে পারবি না। শোনো, এবার করছি কি আমাদেরকে যখন অ্যানোডে তোমার পজিটিভ ভোল্টেজ দিতে হবে, অ্যানোড টু মানে গেট, মানে অ্যানোড টু ক্যাথোড, ঠিক আছে। এবার আমাদের গেট মানে ওইটাকে অন করার জন্যে অনেক রকম প্রসেস অ্যাপ্লাই করাতে হয়, ট্রিগার করা, মানে বলতে পারো যে তুমি এসআরকে অন করার জন্য টেকনিক কি হয়, হাই ভোল্টেজ ট্রিগার, গেট ট্রিগার। শোনো এই গেট ট্রিগারটা নোট করে রাখবে, আমি যা যা পয়েন্ট বলবো তাই তাই পয়েন্ট মন দিয়ে শোনো, দেখো না পরীক্ষায় এক্সাম ক্র্যাক করতে পারো। এইটাই তো তোমাদের ইউটিউবে আমি যে এত তাড়াতাড়ি যে রিভিশন করাচ্ছি ভাই আমার, তুমি দেখো আজকে আমি মোটামুটি 10টা পর্যন্ত পড়াবো, 10:30 পর্যন্ত, আজকে ইনভার্টারও হয়ে যাবে পিক লেভেল। সব থেকে দেখো আমারও আমার ইনভার্টার শক্ত লাগে, কিন্তু আমি আজকে ইনভার্টার শেষ করবো। আর ইনভার্টারের মতো সোজা জিনিস আমি খুব সারাদিন আমি পড়ে গেছি। চলো, আমি কি জানি, যে ধরো তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে যে ক রকমের থাইরিস্টরকে অন করার জন্য কি কত রকমের টেকনিক ইউজ করা হয়। ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগার মনে রাখবে, গেট ট্রিগার মনে রাখবে, ডিভি বাই ডিটি মনে রাখবে, টেম্পারেচার ট্রিগারিং মনে রাখবে, লাইট ট্রিগারিং মনে রাখবে। এবার কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা তোমাকে তোমাকে এমন একটা বলে দিল এর মধ্যে কোনটা নয়, হয়ে গেল। আমি তোমাদের ওখানে প্রশ্ন কিছু রেখেছি সিলেকশন পারপস, এই সিলেকশন পারপস কেন রেখেছি এগুলি পরীক্ষায় দেবে, কিন্তু তোমাকেও এক্সট্রা কিছু জানতে হবে, সেটা আমি তোমাকে বলছি। প্রথমে দিয়েছে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগার, স্যার ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারটা কি মনে রাখবে, অ্যাভালাঞ্চে ব্রেকডাউন, ঠিক আছে। যখন অ্যানোড আর ক্যাথোডে তুমি ভোল্টেজ ইনক্রিজ করছো, গেট ওপেন করেছো, জে2টা কি হচ্ছে ভাই রিভার্স বায়াস, সেই জে2 রিভার্স বায়াস হলে কি হচ্ছে এখানে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হচ্ছে, সেটাকে তোমাকে কি করতে হবে, ওখানে কি হচ্ছে ভাই লো লিকেজ কারেন্ট হচ্ছে, এবার সেটাকে তুমি এখানে তুমি অন করছো, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু অন করা হয় না, কেন বলো অ্যাভারেজ ব্রেকডাউন হলে ড্রব্যাক আছে, তাহলে হোয়েন ফরওয়ার্ড ভোল্টেজ এটা হয়ে গেল। এই লাইনগুলো তুমি পড়ে নেবে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং এ কি করা হয়, অ্যাভালাঞ্চে ব্রেকডাউন ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখো লেখা আছে লিকেজ কারেন্ট হয় এসব পড়বে, কিন্তু এখানে যখন তোমার এমন ভাবে করা হয় লো মানে দেখো লিমিটেড করা হয়, বেসিক মানে লিমিটেড অফ দ্য লো রেজিস্ট্যান্স করা হয়, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনোদিন অন থেকে এর বেশি নিতে পারবে না, খালি মানে কি ব্রেকডাউন ভোল্টেজ বেশি গেলে যদি আমি ফরওয়ার্ড ভোল্টেজ দিই, তাহলে তো এসে ড্যামেজ হয়ে যাবে না, এগুলো হয়ে যায়। ওই জন্য কি করা হয় তোমার সবসময় এই প্র্যাকটিক্যালি এটা ইউজ করা হয় না, ঠিক আছে। আর এটা কি করা হয় তোমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে দেয়, ঠিক আছে, ওই জন্য এটাকে ইউজ করা হয় না, এইটুকু পড়লেই হবে। এইখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেবে না, দেবে সেলাই গেট ট্রিগারিং। গেট ট্রিগারিংটা কি, আমি যা যা বলবো শোনো পরীক্ষায় প্রশ্ন, গেট ট্রিগারিংটা কি, গেট ট্রিগারিং এ তুমি গেটে কিছু পরিমাণে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ, কি পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, যেহেতু পি আছে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, দিয়ে তুমি এইটুকু জানলে হবে, এই দুটো লাইন তুমি মনে রাখবে। এবার শোনো,
পরীক্ষায় যেটা তোমাকে দেবে আমি যেটা বলব, দেখো স্যার, তুমি দেখো যখন তুমি এখানে কি ছিল? এখানে তো মাল্টিপ্লাস গেট কারেন্ট কত? 0, আইজি 0। দেখো আইজি 0, ভিবিও কি হচ্ছে? ফরওয়ার্ড ব্লকিং, এটা 2 ভোল্টের অন হয়ে গেল। 1 to 2 ভোল্ট বললাম না? এখানে অন হচ্ছে। দেখো যত আস্তে, আস্তে কি হচ্ছে স্যার? য এইখানে প্রশ্নটা কি আসবে? যত আস্তে, আস্তে কারেন্ট এদিকে যাচ্ছে, আমার কি হচ্ছে? কারেন্ট এদিকে আসছে, কারেন্ট আস্তে, আস্তে বাড়ছে। কারেন্ট আস্তে, আস্তে বাড়ছে। আর আমার কি দিচ্ছে? এটাই তোমাকে চার্জ দেবে। আর এখানে ভোল্টেজ কি হচ্ছে? তত ভোল্টেজটা আস্তে, আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। I proportional to V। দেখো I যত এখানে আস্তে, আস্তে বাড়ছে, ভোল্টেজ তত কমছে। এটাই পরীক্ষায় প্রশ্ন দেবে। পড়লেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? ব্রেকডাউন হয় না হয় এসব পড়বে। যখন তোমার যত কাছে যাবে কারেন্ট তত বেশি হবে এবং ফরওয়ার্ড ভোল্টেজ যেটা হচ্ছে সেইখানে ভোল্টেজটা কমে যাবে। কারণ এখানে কম হয়ে যাচ্ছে, এখানে কম হয়ে যাচ্ছে। যখন এইখানটায় যখন কি হচ্ছে ভাই? হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট থেকে যখনই তোমার এইখানে যাচ্ছে বেশি দিচ্ছি তখন ল্যাচিং কারেন্ট বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে ভুল করছে না, হোল্ডিং কারেন্ট ল্যাচিং এ সবাই জানে। হোল্ডিং কারেন্ট থেকে ল্যাচিং কারেন্ট বেশি হয়। কিন্তু পরীক্ষায় ভুল করে কোনটা? কেন? দেখো এই পয়েন্টটাই আমি এখানে ছকে লেখা আছে। দেখো ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ প্রথমে ম্যাক্সিমাম ছিল, বেশি ছিল। আবার যখনই আস্তে, আস্তে কারেন্ট বাড়ছে, ফরওয়ার্ড এই যে ভোল্টেজ, ফরওয়ার্ড ব্রেকডাউন ভোল্টেজ তোমাকে আস্তে, আস্তে কমে যাচ্ছে। এটাই তোমাকে ছকে প্রশ্ন দেবে। এসেছে পরীক্ষায় প্রশ্ন, আসতে পারে। আমি দিইনি কারণ এগুলো দেয়া আছে। এগুলো এখনকার প্রশ্নে ট্রেন্ড হতে পারে। এগুলো আগে আসেনি, হতে পারে। এইজন্য তোমাকে বলে এটা রিমাইন্ডার করে রাখবে। আর কিছু জানার দরকার নেই। এটাই এখানে লেখা। শোনো, এবার আছে হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্ট। শোনো, যখন তুমি হোল্ডিং কারেন্ট দেবে, হোল্ডিং মানে কি? থাইরিস্টর অফ, ঠিক আছে? আর ল্যাচিং কারেন্ট মানে হচ্ছে যখন থাইরিস্টর অন। কিন্তু স্যার, তোমার পরীক্ষা তো সবাই জানে। তোমাকে পরীক্ষায় গোলাবে যে তুমি গেটে তখন সিগন্যাল দাও না দাও না? গেটে তুমি তখন সিগন্যাল দাও না। দেখো, দিয়েছে দ্য ল্যাচিং কারেন্ট দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যানোড ক্যাথোড ডিউরিং অন প্রসেস হোয়েন গেট সিগন্যাল রিমুভ। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দেখো, দ্য থাইরিস্টর টার্ন অফ, ঠিক আছে? টার্ন অফ return the forward blocking stage only if forward current falls the below low level current, তখন that is holding current। holding current দেখো লেখা আছে holding current is minimum value anode cathode below the current falls, দেখো লেখা আছে falls to turn off। এইটুকু জানলে তুমি পরীক্ষায় মনে হবে ল্যাচিং কারেন্ট হায়ার দ্যান ভোল্টেজ। এই তিনটে প্রশ্ন আসবে পরীক্ষায়। ক্লিয়ার দ্যাট? হলো? চলো দেখো কি লেখা আছে, অ্যাডভান্টেজ কি হয় দেখো, বুঝতে পারলে ভাই? স্মল সাইজ দেয়া আছে, ওভার সার্কিট, ঠিক আছে? আচ্ছা, নো মুভিং পার্টস, ঠিক আছে? এসব করে নেবে। আচ্ছা, গেট ট্রিগারিং ভালো করে শুনবে। এইখানেই ছেলেরা একটু গন্ডগোল করে ফেলে, আমরাও গন্ডগোল করে ফেলি। শোনো, গেট ট্রিগারিং। গেট ট্রিগারিং ২-৩ রকম হয়। এটা প্রচুর বইতে পিএইচডি আছে। কিন্তু আমাদের অত জানার দরকার নেই। আমি যা, যা বলবো সেই পয়েন্টগুলো করবে। গেট ট্রিগারিং আমি কি জানবো? গেট ট্রিগারিং আমরা জানবো যে এটা হচ্ছে সবথেকে কি হয়? সিম্পল, এফেক্টিভ, পয়সা খরচা কম হয়। ৩ রকমের হয়। ডিসি গেট ট্রিগারিং, এসি গেট ট্রিগারিং, পালস গেটেড ট্রিগারিং। পালস গেট ট্রিগারিং। তোমার কি মনে হবে এসিটা হচ্ছে কি হয়? এসি ট্রিগারিং মোস্ট ইউজ হচ্ছে, দেখো এটাই সবথেকে বেশি ইউজ করা হয়। মোস্ট, মোস্ট, মোস্ট কমনলি ইউজড, ঠিক আছে? পালস গেট ট্রিগারিংটা কি? This popular method of triggering device, it is method gate device consists of single pulse periodically and square of the high frequency pulse. Pulse generator, pulse transformer used for isolation। তোমাদের এই পালস ট্রান্সফর্মার আমি কিন্তু নেক্সট টেস্ট সিট 5 এ করা আছে। এর টার্ন রেশিও কত হয়, আইসোলেশন কত কি হয় পড়ে নেবে। তারপরে কি যে পালস সিগন্যাল। পালস সিগন্যাল কি হয়? এটাই সবথেকে শক্ত। আর কিচ্ছু না। যা, যা পয়েন্ট বলছি তুমি মনে রাখবে। পালস সিগন্যাল কি হচ্ছে স্যার? টু রিডিউস গেট পাওয়ার ডিসিপেশন, এসিআর ফ্রিজিং সার্কিট generated a signal pulse or train of the pulse isol
ইনস্টেড অফ কন্টিনিউয়াস ডিসি সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, এই ৩ টে লাইন তুমি দেখে নাও। পালস জেনারেটর হয়, ঠিক আছে স্যার? পালস জেনারেটর ইনডিউস সিম এ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা দেখে নাও। আচ্ছা, এই লাইনটা ইম্পোর্টেন্ট। এসসিআর দেখো আমি কি বলেছি? SCR turn on time 5 microsecond. The ideal trigger pulse is short time with pulse with 6 microsecond. মানে দেখো 5 মাইক্রোসেকেন্ড লাগছে, কিন্তু আইডিয়াল ট্রিগার পালস would be short রাইজ টাইম উইদিন দ্য পালস উইথ 6। এই ৪ টে পয়েন্ট এটাই সবথেকে শক্ত। আর এইখান থেকে প্রচুর রিসেন্ট পরীক্ষার মধ্যে কি দিয়েছে? দেখবে আর্ট ট্রিগারিং যেটা পিডিসিএল এ পেপার দিয়েছে, আর্ট ট্রিগারিং হলে কি হয়? ফায়ারিং অ্যাঙ্গেল 0 থেকে 90, আরসি হলো 0 থেকে 180। এখানে বেশি হাজায়নি। এবার আমি যা বলছি, এ অমিত বুঝতে পারছিস ভাই? না আমি এখানটা বললাম তো অসুবিধা হলো একটুখানি ভাই? না না ঠিক আছে। আমি একটু দেখো তোমাদের আমি কি বললাম? গেট ট্রিগারিংটা সবথেকে আমাদের হযবল টপিক। কারণ এই টপিক তোমাদের বইয়ে প্রচুর আছে। আমি অত নেব না। পরীক্ষায় আসেনি। আবার নাও আসতে পারে। ওইজন্য কি করেছি বেশি হাজাইনি। আমাদের পরীক্ষায় এটা এসে গেছে। পরীক্ষায় এটাই আসবে। এটাই আসবে। আরসি হলে কি হয়? আর আর হলে কি হয়? প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিটারমিন পিডিসিএল এসে গেছে। ওইজন্যই বেশি হাজাইনি। ডিভি বাই ডিটি ট্রিগারিং এখান থেকে নিউমেরিক্যাল দেবে। ডিভি বাই ডিটি মানে হচ্ছে তোমার কি হচ্ছে ভাই? এটা তো রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলে কি এখানে ক্যাপাসিট্যান্স ফর্ম হবে। কি হবে? ক্যাপাসিট্যান্স ফর্ম হবে। এর ড্রব্যাক আছে একটা। ক্যাপাসিট্যান্স ফর্ম হবে। তাহলে সি সমান কত? এইটা বাই সি সিজি বাই ডিভি। কিউ দেখো লিখেছে ডিকিউ বাই ডিভি। কিউ সমান কত? সিজি এটা। তাহলে দেখো এখানে দিয়েছে, এখানে যেটা দিয়েছে দেখো সিজে। এটা কি? সিজে আর সিজে এটা কি কনস্ট্যান্ট থাকে? ক্যাপাসিট্যান্স সবসময় জাংশনে কনস্ট্যান্ট থাকে। তাহলে কনস্ট্যান্ট হলে এটা কি হবে? 0 হয়ে যাবে। এই জায়গাটা কি হয়ে যাবে? 0। তাহলে চেঞ্জ যদি আমি ফরওয়ার্ড ভোল্টেজ আস্তে বাড়াই, তাহলে কি হয়ে যাবে? মালটা অন হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস তুমি মনে রাখবে, যখনই গেট ট্রিগারিং হবে না, তখন একটা কি রাখবে? আমাদের টেম্পারেচারের সাথে একটা কনসেপ্ট আছে। কি বললাম? টেম্পারেচারের একটা কনসেপ্ট আছে। এটা আমাকে জানতে হবে। বুঝতে পারলে? টেম্পারেচারের সাথে একটা কনসেপ্ট আছে। মনে রাখবে। তাহলে গেট ট্রিগারিং তোমরা বুঝতে পারলে। তারপরে কি দেখো টেম্পারেচার ট্রিগারিং অতটা ইম্পোর্টেন্ট নয়। ইম্পোর্টেন্ট কিন্তু লাইট ট্রিগারিংটা আমার মনে হচ্ছে এবছরে ইম্পোর্টেন্ট। লাইট ট্রিগারিংটা তুমি কি মনে রাখবে? লাইট করা হয়। এটা কোথায় ইউজ করা হয় পরীক্ষায় আসতে পারে। যদি লেজার, শোনো যারা যে ক্লাস করছে না, তারা মরে যাবে ভাই আমার। ঠিক আছে? এখানে আমি কি মনে রাখবো? লাইট ইনটেনিয়াস হচ্ছে কি টার্ন ডিপেন্ড অপন কি দেখো ভোল্টেজ আছে। হায়ার দ্যান এখানে কোথায় লাইট ট্রিগারিং কোথায় ইউজ করা হয়? মনে আছে? এইটা। আচ্ছা। এটা কি করা হয়? সিরিজ প্যারালাল ইউজ করা হয়। দ্যাট ইজ কন্ট্রোলিং করতে। ঠিক আছে? ডিসি সুইচ এটা দরকার নেই। ঠিক আছে? এবার আমরা ল্যাচিং কারেন্ট, হোল্ডিং কারেন্টের মধ্যে বলা হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে আমরা যখন ট্রিগার করি, কি করি? ফায়ারিং করি। মানে ট্রিগার অন করার জন্যে ফায়ারিং করি। একে কি বলা হয়? পালস বলা হয়। ফায়ারিং অ্যাঙ্গেল বলা হয়। এবার আমরা কোয়েশ্চেন করতে শুরু করব। দেখো, পাঠিয়ে দেবো তোমরা আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেকে কোয়েশ্চেন বলতে পারবে। সুজয় মিউট অন করো। ভয় কাটাও। সুজয় ভাই, সুজয় মিউট অন করো। ঠিক আছিস? চলে গেলি নাকি সব? সুজয় মিউট অন করো গো একটুখানি। ভয়টা কাটাও। কল্যাণ মিউট অন করবে একটুখানি। কল্যাণ, ও কল্যাণ, আরে ভয়টা কাটা ভাই, আমার সাথে পড়ছি, একটু ভয়টা কাটা। হ্যালো, এ তোমাদের কি মানে মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? অল্প স্বল্প হচ্ছে। অল্প স্বল্প হচ্ছে। হ্যালো অমিত, অ্যান্সার গুলো করার চেষ্টা করো তো দেখি। আটেরটা বলো কি হয়? তোমরা সব পারবে। আটেরটা বলতে কি হবে? তিনেরটা। হ্যাঁ, দেখলি কি লেখা আছে? মোস্ট দেখো যেটা শক্ত সেই শিখলে সেই কোশ্চেন গুলো আমি দিচ্ছি এখানে। তারপরটা বলো। এগুলো শক্ত, পরীক্ষায় কোনটা পড়েছে সেটা আমি লাল কালিগুলো পরীক্ষায় পড়েছে বলো। দুয়েরটা। কোনটা? দুয়েরটা। দুয়েরটা। হ্যাঁ,
এসিতেই ইউজ করা হয়। ভেরি গুড। তারপরেরটা? পারবি? পরীক্ষা দেওয়ার পড়েছে কোনটা? পারবি? ফায়ারিং এন্ড হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা? ফার্টিল বললাম পারবি। প্রত্যেকে করার চেষ্টা করো। তোমরা পারবে। হাই ফ্রিকোয়েন্সি কথা লেখা আছে। আমি কি কোন দিকে তাকাবো? হাই ফ্রিকোয়েন্সি কথা লেখা আছে কোন দিকে তাকাবো? ডি/ডিটি তাকাবো না? কোনটা তাকাবো আমি? পালস ট্রান্সফরমেশন। হ্যাঁ! দেখো, আমি কি করলাম জানো তো? আমি কিন্তু তোমাদের ওখানে যে প্রশ্নগুলো রিসার্চ করেছি পালস জেনারেটর রিসার্চ করেছি। বাকি কিন্তু আমি করিনি। কারণ আছে। কারণ পালসটাই হচ্ছে আমাদের পরীক্ষা ছেড়ে ভুল করতে জানে না। বাকিগুলো জানে। পরেরটা বলো কত হবে? 3 নম্বরটা হবে। হ্যাঁ, পালস ট্রান্সফরমার। এই তো প্রশ্ন ফাটিয়ে। এবার দেখো যেগুলো পরীক্ষায় পড়েছে এগুলি পরীক্ষায় পড়বে। এইগুলো কিন্তু পরীক্ষায় পড়বে না। আসতে পারে। অ্যাজাম্পশন আমার। কিন্তু এগুলি পরীক্ষায় পড়বে। বলো কি হবে? দেখাচ্ছে বলো কি হবে? ল্যাচিং কারেন্ট কি হবে বলো? তাড়াতাড়ি বলো। ল্যাচিং অনেকগুলো। ল্যাচিং কারেন্ট টার্ন অন হবে, হোল্ডিং কারেন্ট টার্ন অফ। হ্যাঁ, তাহলে কোনটা হবে? 2 and 3। ল্যাচিং কারেন্ট দেখো পরীক্ষা ভুল। ল্যাচিং কারেন্ট কি বলেছি? অফ। অ্যান্ড হোল্ডিং কারেন্ট অন। ঠিক আছে, ভুল নেই। হোল্ডিং কারেন্ট লিখেছে অফ। ভাই হোল্ডিং কারেন্ট তো অফ নয়, অন তো। লিখেছে ল্যাচিং কারেন্ট হচ্ছে টার্ন অফ, হোল্ডিং কারেন্ট টার্ন অন। কোনটা ঠিক গো? হাইরিস্টর টার্ন অন এসি সুইচ কোনটা ঠিক? অনলি 2 আর 3। বুঝতে পারলে? ল্যাচিং কারেন্ট মানেটা কি? ল্যাচিং কারেন্ট মানে হচ্ছে অন, হোল্ডিং কারেন্ট হচ্ছে অফ। হোল্ডিং কারেন্ট হচ্ছে অফ, ল্যাচিং কারেন্ট অন। এটাই দেবে তোমাকে। থাইরিস্টর টার্ন এসি সুইচ। হ্যাঁ, থাইরিস্টর ডিসিও হতে পারে, এসিও হতে পারে। চলো দেখো কি লিখেছে? মিনিমাম কারেন্ট ফরওয়ার্ড ব্লকিং মোড কি হবে? ফরওয়ার্ড ব্লকিং মোড কি হবে গো? হ্যাঁ, পিক আপ কারেন্ট 3। পিক আপ কারেন্ট আমি পড়েছি একবার। বন্ধ করে ল্যাচিং কারেন্টই হবে। হ্যাঁ, আমি তো কনফিউশন করাচ্ছি না। এটা কি হবে? টার্ন অন কি হবে? ব্যাকওয়ার্ড ভোল্টেজ ট্রিগার। হ্যাঁ, এটা কি হবে? 2 নম্বরটা হবে। হ্যাঁ, তাহলে আমি যা যা পয়েন্ট গুলো সেখান থেকে প্রশ্ন হচ্ছে না হচ্ছে না? এটা কি হবে? খুব ভালো করে বলবে, আমি কিন্তু বলেছি। থার্মাল ট্রিগারিং। ফাটিয়ে দিছিস। ক্লিয়ার? শোনো, আমি যা যা কথাগুলো বলি সেগুলি পয়েন্ট আছে না নেই? কিন্তু আমার পরীক্ষায় তোমরা এগুলো সব পারবে। তোমরা পারবে না কিন্তু এই জায়গাটা। এই যে 1, 2, 3, 4, 5 এইখান থেকে আরো কিছু প্রশ্ন পরে আমি অ্যাড করে দেবো। যেগুলো আমরা পরীক্ষায় ভুল করি। এগুলো আমি পারবো। তাই তো? এগুলো আমরা পারবো না? এবার চলো। তাহলে এটা আমি আবার কি রিভিশন করে দিই। ভাই ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন পয়েন্ট মনে রাখবো। প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না। গেট ট্রিগারিংটা খুব ইম্পর্টেন্ট। গেট ট্রিগারিং এ কি ভোল্টেজ আস্তে আস্তে কমবে, গেট যত কারেন্ট আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এখানে ল্যাচিং কারেন্ট হোল্ডিং কারেন্ট কনসেপ্ট আছে। এখানে অন অফ টাইম আছে, অ্যাডভান্টেজ অফ এসসিআর আছে। গেট ট্রিগারিং প্রত্যেকটা হয় এসি। পালস গেট ট্রিগারিং হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়, এসিটা বেশি ইউজ করা হয়। ডিসি গেট ট্রিগারিংও আছে। পালস সিগন্যাল কোনটা? 10 পালস থেকে বলা হয়। এটা হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়।
আর কিছু জানবো না। গেট ট্রিগারিং দুটো হয়, আর আর আরসি। আর এ কি 90 ডিগ্রি, আরসি 180 ডিগ্রি। ডিভি বাই ডিটি ট্রিগারিং, ট্রিগারিং কি হচ্ছে জাংশন ক্যাপাসিটেশন এটা হচ্ছে। এর ফলে কি হয় টেম্পারেচার ইনক্রিজ হতে পারে। থার্মাল আর টেম্পারেচার ট্রিগারিং কি হচ্ছে একটা রিভার্স বায়াস টেম্পারেচার লিকেজ কারেন্ট বাড়ছে। এটা লাইট ট্রিগারিং কি হয় হাই ভোল্টেজ লাইন ইউজ করা হয়, ফ্রিজ প্যানেলে ইউজ করা হয়। এইটুকু জানলেই আমাদের হয়। যা যা পয়েন্ট দাগ দিয়েছি এগুলি পরীক্ষায় আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। ঠিক আছে, চলো এই অঙ্কটা একটু করো তো কেউ। পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক আমার দিতে পারে। কারণ কি আমরা পাওয়ার ইলেকট্রনিক্স করছি, অঙ্ক আস্তে আস্তে ঢোকাচ্ছে, কিন্তু আগে অঙ্ক ঢোকাতো না। আগে অঙ্ক ঢোকাতো না। এ ক্লাস পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্লাস ভালো লাগছে না বোরিং লাগছে অনিরুদ্ধ? দারুণ লাগছে দাদা। পড়াতে পারছি না। একদম একদম। মানে ইউটিউবের থেকে বেটার না বেটার নয়? অবশ্যই কোনো তুলনাই নেই। চলো আমি আগে মানে পাওয়ার ইলেকট্রনিক্স একটু উইক ছিলাম, কিন্তু আজকে যে পয়েন্ট গুলো তুমি বলছো একদম হুম একদম এক্সাম রিলেটেড এরকমই তাই। হ্যাঁ তুমি যেই দিচ্ছ ভাই। আজকে একটা কথা বলি, আজকে আমি তোমাদের করে যা পড়াচ্ছি না, এরকম পড়া তোমার যদি প্রপার না হতে পারে লজ্জা আমার কাছে পড়ে। টপার হয়ে বেরিয়ে যাবে যদি তোমাদের পরীক্ষা একটাই পরীক্ষা তুমি টপার হয়ে যাবে যা পড়াবো। তুমি শুধু রিভিশন করে যাও। ভাই এই পড়াটা করতে আমার ১ সপ্তাহ লেগেছে। সেই ১ সপ্তাহটা পড়িয়ে রিসার্চ করে তোমাকে পড়াচ্ছি। তাহলে ১ সপ্তাহ যে পড়িয়ে পুরো জিনিস পড়াতে গেলে তো দিন হয়ে যাবে না? অত টাইম আছে আমার কাছে হাতে, হ্যাঁ কি না? ভাই এটা কি ফর্মুলা? CJ2 দেখো dV/dt। এটা তো ফর্মুলা আমি জানি, হ্যাঁ কি না? হ্যাঁ? হ্যাঁ। ICH/C আমি এখন সোজা অঙ্ক করব। সমান কত? dV/dt। আমাকে বলেছে ক্যাপাসিট্যান্স বার করতে হবে। CJ2 সমান কত হবে? ICH/dV/dt। অঙ্ক করে দাও। দেখো এখানে dV/dt কত আছে? 750 ভোল্ট ইন্টু মাইক্রোসেকেন্ড। 10⁻6 হয়ে যাবে উপরে গেলে এটা। তাহলে কত হবে এটা? কত হবে? আমার হবে 15 ইন্টু 10⁻³ বাই তোমার হচ্ছে কত? 750 ইন্টু 10⁻6। এই অ্যান্সার গুলো যা হবে হবে। কত হবে গো? হ্যাঁ? এটা হবে 200 ইন্টু 10⁻, ভুল করেছি। 5 15 75, 1 এর 5 সমান 0.2, 0.2 ইন্টু 10⁻6 আর 3 -9। তাহলে 200 ইন্টু 10⁻11, সরি 12, সমান হচ্ছে 200 পিকো ফ্যারাড। এইখান থেকে আমাদের নিউমেরিক্যাল দিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার দ্যাট? চলো শোনো, আমি যা যা পয়েন্ট বলবো সেই সব পয়েন্ট কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। শোনো, থাইরিস্টর অন হচ্ছে, অন হতে গিয়ে 3টে টার্ম হবে। আমার থাইরিস্টর অন হচ্ছে 3টে টার্ম হয়। কি হয়? রাইজিং টাইম হচ্ছে, প্রথমে যখন গেটে আমি সিগন্যাল দিচ্ছি তখন কি হচ্ছে ডিলে টাইম হচ্ছে একটা। 3টে টাইম হয়, একটা ডিলে টাইম, একটা রাইজিং টাইম, একটা স্প্রেড টাইম। আমি 3টে জিনিস পয়েন্ট পরীক্ষার এক্সপেক্টে মনে রাখবো, যে অন থেকে অফ করতে বেশি টাইম লাগে, অফের টাইম বেশি লাগে। আমি যা যা পয়েন্ট বলবো তাই পয়েন্ট মন দিয়ে শুনবে আর অ্যান্সার করবে। ফার্স্ট হচ্ছে দেখো আমার কিন্তু আজকে পুরো এসসিআর অনেকটা শেষ হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে কি হচ্ছে ভাই আমার লেখা আছে ভাই ডিলে টাইম। ডিলে মানে কি? কমে যাওয়া। ডিলে টাইম যখন তুমি মনে রাখবে যে দেখো ভালো করে শোনো, যখন তোমার
তার আমি অন করছো, ভোল্টেজ কি হবে? কমবে। ভোল্টেজ কমবে, কারেন্ট বাড়বে অন হলে। যখন তুমি গেটে তুমি আসতে ট্রিগার করছো, গেটে যখন ট্রিগার করছো, গেট কারেন্ট তোমার কত চলে যাবে? 0 থেকে 0.9 এ চলে যাবে। গেট কি করছো? 0 থেকে 0.9 এ চলে যাচ্ছে। আর অ্যানোড কারেন্ট কত যাচ্ছে ভাই? অ্যানোড কারেন্ট তোমার, সরি ভুল বলছি ভাই আমার, ভুল বলছি সরি। দেখো, তোমার হচ্ছে কি গেট কারেন্ট তোমার হচ্ছে কি 0.9 এ যাবে। 0 থেকে 0.9 এ যাবে। আর অ্যানোড কারেন্ট এইটুকু আসবে। কি বললাম? এইটুকু আসবে। এইটুকু 0.1। ডিলে টাইম মানে কম হচ্ছে। এই লাইনটাই আমি মনে রাখবো। ডিলে মানে হচ্ছে কম, আর হচ্ছে গেট কারেন্ট তখন গেটের সিগন্যালটা দিচ্ছি। গেট কারেন্ট তখন বেশি। গেট কারেন্ট এখানে যাবে, আর ডিলে কারেন্ট তখন অ্যানোড কারেন্ট এখানে হবে। এই লাইনটাই মনে রাখবে। আর কিছু মনে রাখবে না। বাকি তুমি রিডিং করতে পারো। ভোল্টেজ তখন কি হবে? এইখান থেকে ভোল্টেজ কিছু ডাউন দিলে ভোল্টেজ কি হবে? গেটে কি হলো? যত তুমি গেটে কারেন্ট দেবে ভোল্টেজ তত কম হবে। ভোল্টেজ তখন ফল হবে কত? এইটা। এখন বললাম গেটে যত কারেন্ট বেশি হবে ভোল্টেজ তত কম হবে। ঠিক আছে? এইটা। আর কিছু মনে রাখবো না। এইগুলো তুমি একবার রিডিং পড়ে নেবে। এইগুলো ড্রব্যাক গুলো পরীক্ষায় দেবে না। আবার রিডিং পড়ে নেবে। বুঝতে না পারলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে। আমার জানার দরকার নেই। পরীক্ষায় আসবে না। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট আমি কি মনে রাখবো? রাইজিং টাইম। রাইজ মানে কারেন্টটা বাড়ছে। কি কারেন্ট বাড়ছে? অ্যানোড কারেন্ট। দেখো, আমি ডিলেতে কি হচ্ছে? এইখান থেকে কারেন্টটা 0 থেকে 0.1 এ। 0.1 থেকে কারেন্টটা যখন 0.9 এ আসছে, তাকে বলছে রাইজিং টাইম। এই লাইনটা মনে রাখবে। ঠিক আছে? হলো? হলো? এবার দেখো ভোল্টেজ কি হবে? ভোল্টেজ তোমার দেখো ভোল্টেজটা 0.1 থেকে 0.81 এ চলে আসবে। আমার পরীক্ষার দরকার নেই। দিয়েছে? আমার এখানে আছে কি? হ্যাঁ, দিয়েছে। ভোল্টেজটা এইখান থেকে এইখানে চলে আসবে। রাইজিং টাইম। রাইজ মানে হচ্ছে কি আমার ভোল্টেজ তখন যত গেটে আমি সিগন্যাল দেবো, ভোল্টেজ তত কমবে। এই পয়েন্ট মনে রাখবো। তারপর কি? স্প্রেড টাইম। স্প্রেড মানে কি? 0.9 থেকে 0.9 থেকে 0.9 থেকে যখন আমি 0.1 এ চলে যাব। মানে 0.9 থেকে 1 এ স্যাচুরেশন মানে কনস্ট্যান্ট কারেন্টটা হবে। তাকে বলা হয় কি কারেন্ট? স্প্রেড কারেন্ট। কি করা হয়? স্প্রেড কারেন্ট। মানে কি? অ্যানোড কারেন্ট। রাইজিং টাইম, অ্যানোড কারেন্ট। ডিলে টাইম, গেট কারেন্ট। এই ৩ টি ডিলে টাইম, গেট কারেন্ট। কি কারেন্ট? গেট কারেন্ট। মনে থাকবে? আর ছকটা আমার পরীক্ষার ছক মনে রাখবো। ডিলে হলে কি হবে? অ্যানোড কারেন্ট 0 থেকে 0.1, গেট কারেন্ট 0 থেকে 0.9, রাইজিং কারেন্ট এইখান থেকে পক করে এখানে চলে যাবে। স্প্রেড কারেন্ট 0.9 থেকে 1। তাহলে যখন অফ করতে গেলে কটা লাগছে আমার? ৩ টে টার্ম লাগছে। অফ হলে কি হচ্ছে? টোটাল অফ টাইম অন টাইম সমান কত? সাম অফ দ্য ডিলে টাইম, রাইজিং টাইম, স্প্রেড টাইম। ক্লিয়ার দ্যাট? হাঁটে দিয়েছো। এবার আমি অফটা পড়াবো। হাইরিস্টটা অফ করছি। দেখো, হাইরিস্টটা অফ করে বুঝতে গেলে তোমার পিএইচডি হয়ে যাবে। ৩ টে জিনিস মনে রাখবো। ফার্স্ট কি মনে রাখবো? অন থেকে অফ করতে আমাদের বেশি টাইম লাগে। তুমি এত কিছু বুঝতে পারবে না। তুমি দেখো, শুধু আমি একটা পয়েন্ট বলবো পরীক্ষার খাতায়। পয়েন্ট মনে রাখো। প্রশ্ন তুমি ফাটিয়ে দেবে। তুমি দেখো, তুমি মালটাকে এখান থেকে অন করেছো। অন করতে গিয়ে তুমি ধরো অফ করছো। অফ করতে, করতে তুমি এখানে হট করে এর মধ্যে তুমি টাইমটা কমছে। কমে দেখবে একটু নিচের দিকে চলে গেছে। কেন বলতো? নিচের দিকে চলে গেছে। এই নিচের দিকে হওয়ার কারণ হচ্ছে কি জানো কি? যখন তুমি মালটাকে কন্ডাকশনটা অফ করে দিয়েছো ওর মধ্যে মাইনরিটি অফ ইলেকট্রন হোল থাকে। এটার জন্যে কি হচ্ছে? ওর মধ্যে যে ক্যারিয়ার ডেনসিটি যে ইলেকট্রনের গুলো থাকে, সেটা থাকার জন্যে কি এটাকে তাড়াতে হবে। মানে এটাকে ঝাঁট দিতে হবে। বেরিয়ে যা। তার জন্যে কি হয়? এই টাইমটা একটুখানি এরকম স্প্রেড টাইম হয়। তার ফলে কি হচ্ছে আমার? এর ফলে কি হচ্ছে আমার? টাইমটা বেশি লাগে। টাইমটা কি লাগে? বেশি লাগে। এইটুকু তুমি মনে রাখো টেকনিক। তারপর তুমি পড়লেই ফাটিয়ে দেবে।
এখানে কি লেখা আছে দেখো, কি কি পয়েন্ট মনে রাখবো। এখানে এই মনে রাখবো, দেখবে এখানে যেটা লেখা আছে, একে ডায়নামিক প্রসেস বলে, মানে কি কমিউটেশন প্রসেস বলা হয়, মানে থাইরিস্টরকে অফ করাকে কি প্রসেস বলা হয়, কমিউটেশন প্রসেস বলা হয়। এবার তুমি যখন এসসিআর কে তুমি অ্যানোড কারেন্টকে তুমি হোল্ডিং কারেন্টের নিচে নামিয়ে দিয়েছো, নামিয়ে দিলেও তুমি যদি কোনো কারণে বেশি করে ধর নামিয়ে দিয়েছো, কারেন্ট কিন্তু হবে না। তুমি যদি কোনো কারণে ফরওয়ার্ড ভোল্টেজ বাড়িয়ে দাও না, ও অটোমেটিক কন্ডাকশন মোডে চলে যাবে। কেন? কারণ হচ্ছে কি, ওর মধ্যে কি হচ্ছে, ক্যারিয়ার অফ হোল ইলেকট্রন ৪ টে লেয়ারের মধ্যে তখনও থাকবে। এটার মধ্যে মানে তার মধ্যে কি ৪ টে তোমার বন্ড আছে না? ওই বন্ডের মধ্যে কি হবে, ইলেকট্রন হোল এর মধ্যে আছে। এর মধ্যে ওটা এভেইলেবল আছে। এটাকে রিমুভ করতে হবে। সেই রিমুভ করতে গেলে কিছু প্রসেস আছে। সেই প্রসেস আমাদের পরীক্ষায় আসবে না। আমার জানার দরকার নেই। তাহলে আমাকে জানতে হবে কি হচ্ছে, কম্বিনেশন প্রসেস কি হয়, এইটুকুই হয় জানবে। ঠিক আছে? এইটুকু জানলেই তোমার হবে। তুমি এইটুকুই জানবে। আর কিছু জানার দরকার নেই। এবার কোয়েশ্চেন করি। চলো। বলো কি হবে? ১৮ টা। কে জিজ্ঞাসা কাকে বলবো? সৌম্যকান্তি মিউট অন কর। অনেকক্ষণ আছিস। বলো দাদা। বলো। ১৮ টা বলো। ১৮ টা বলো। বলো। কি বলেছে? অল্প আমার কি বলেছে? ডিলে টাইম তো। ফাটিয়ে দিয়েছিস বাক্কা। ফাটিয়ে দিয়েছি। ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ 10%। ভেরি গুড। তারপরটা বলো। সার্ভিস টাইম হুম? স্প্রেড টাইম। এই শালা। গেট কারেন্ট রিচ 90%। আর অ্যানোড কারেন্ট 10%। কি হবে? নম্বর 4 নম্বর 19 টা। এটা বুদ্ধি করে বলো। স্প্রেড টাইম। স্প্রেড টাইম কারেন্টটা কল টাইমটা বেড়ে যাচ্ছে। এটাই বলি তোরা ভাই। স্প্রেড টাইম। ভেরি গুড। স্প্রেড কেন? টাইম কেন? এই যে আছে 10% থেকে ফাইনাল ভ্যালু দেয়া আছে ভাই। ভেরি গুড। এই তো পাচ্ছিস। আমার পড়ার আর দরকার নেই পড়ানো। ফাটিয়ে দিচ্ছিস। বল এটা কি হবে? 4 নম্বরটা বলো। 0.92। আই লাভ ইউ ব্রো। এটা কি হবে? তিন নম্বর। আই লাভ ইউ ব্রো। ফাটিয়ে দিচ্ছিস ভাই। এই তো। এত পড়ার দরকার আছে ভাই? এই পয়েন্টগুলো জানবি, পরীক্ষায় ফাটিয়ে দিবি। এর বাইরে তোকে প্রশ্ন দেবে না। শোন, তুই যখন পড়বি, হ্যাঁ, আমি বেশি হাজালাম না। এই পয়েন্টগুলো পড়বি। ঠিক আছে? কোথায় গেল? বল কি হবে? বল। 22 টা কি হবে? বল। পারবি? পারবি? 100% গ্যারান্টি পড়েছি। কি হবে? ১, ২, ৩, ৪ কোনটা হবে? অফ টাইম সবসময় বেশি হয় অন টাইম থেকে। একেরটা হবে। ওহ! বললাম তো একটু আগে। এটা কি হবে? টার্ন অফ হলে কি হবে? হোল্ডিং কারেন্ট হবে। টিউরিং হোল্ডিং অফ, কারেন্ট। এটা কি হবে? এটা আমি বলব না। এটা প্রত্যেকে চেষ্টা কর। এটা পারলি হ্যাঁ, তোরা ফের পারিস। এটা আমি বলব না। এটা যে পারবি, সে হচ্ছে ভেরি গুড। খুব ইম্পোর্টেন্ট। এটার জন্য আমি ছক দেখাবো। দেখেছিস তো এটা? 2 নম্বর আই লাভ ইউ ব্রো। কেন বলতো? কেন বলতো? এটা মুখস্থ করবি। দ্যাট ইজ রিভার্স ভোল্টেজ। এই জায়গাটা, এই জায়গাটা আমার রাইজ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি বাবা? এই দেখো, রিকভারি ভোল্টেজ এই জায়গাটা আমাদের রিভার্স ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে।
তার জন্য কি হয় পরীক্ষায় এই লাইনটা প্রশ্ন আসে। এর মধ্যে পুরো কিন্তু যায় না। পুরো এর মধ্যে মানে ধরো এর মধ্যে যে ইলেকট্রন হোল যে আছে না, পুরো রিমুভ হয় না। ওই জন্য দেখো পুরো 0 হয় না। সমান হয়ে গেছে। কত পার্সেন্ট থাকে? 60%। ঠিক আছে? এই লাইনটা ইম্পর্টেন্ট। আর কেন হচ্ছে পুরো লাইন দিয়ে এক্সপ্লেন করা আছে। করে নিবি, ফাটিয়ে দিবি। আর দরকার নেই। শোনো, তারপরের দিন আচ্ছা, এর পরের দিন আমরা এগুলো পরের দিন করবো, হ্যাঁ? আচ্ছা, এগুলো পরের দিন করবো। এবার একটুখানি আমরা থাইরিস্টরটা আজকে একটুখানি পড়াবো। সবথেকে হার্ডেস্ট টপিক সেটা হচ্ছে আমাদের রেকটিফায়ার। কি বললাম? ইনভার্টার। ইনভার্টার পড়াবো। কেমন ক্লাস লাগলো? একটু গল্পটা শুনি। তোদের প্রশংসা করবি না গালাগাল দিবি? কেমন লাগলো?